বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। এই সময় ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। দুপুরে নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ৩১ দফার ভিত্তিতে বিএনপি রাষ্ট্র গঠন করবে। নুরুন নবী সরকারের প্রতিবেদন। পালন করবেন এই সম্মেলন স্থলের নড়াইল জেলার দ্বিবার্ষিক কাউন্সিল। দীর্ঘদিন পর নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়েছেন। এই কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। বিগত স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে গেছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। অতীতের মতো বিএনপি এই রাষ্ট্র পুনর্গঠনে দায়িত্ব পালন করবে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি, যাই বলি না কেন, শিল্প, অর্থনীতি, সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমান মনে করিয়ে দেন, রাষ্ট্র পুনর্গঠনে কয়েক বছর আগে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। রাষ্ট্র নির্মাণে এটাই হবে ভিত্তি। সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। যে কোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে, যে কোনো মূল্যে আমরা দলকে ৩১ দফা, দেশকে ৩১ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। বিএনপি আগের মতোই বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ঘোষণা তারেক রহমানের। বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা। নুরুন নবী সরকার, ৭১, ঢাকা।